আর এই মুহূর্তে অবশ্যই নজর আমাদের আরিয়া দহের দিকে, কারণ ইতিমধ্যেই আপনাদেরকে আমরা জানিয়েছি যে জয়ন্ত সিং সে গ্রেফতার হয়েছে, কিন্তু তারপরেও তার ভয় কাটছে না। এই জয়ন্ত সিং এর গ্রেফতারির পরেও এলাকায় আতঙ্ক কিন্তু রয়ে গেছে। কেন ভয় কাটা এলাকার মানুষ, বিশেষ করে সায়নদীপ বাজার পরিবার, যে সায়নদীপ আক্রান্ত হয়েছিলেন। আমি সুশোভন আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলে একটু জানার চেষ্টা করব। সুশোভন, গ্রেফতার হয়েছে যে জয়ন্ত সিং, তারপরেও কেন তাদের মধ্যে ভয় কাজ করছে? দেখো, ভয় থাকার দুটো কারণ। প্রথম কারণ, রবিবার যে ঘটনা ঘটেছিল, চোখের সামনে সায়নদীপ বাজার পরিবার যা দেখেছে, এমনকি তাদের পরিবারের সদস্য আক্রান্ত হয়েছে, সেই বিষয়টা তারা কিন্তু এখনো পর্যন্ত ভুলে যেতে পারছে না। তার পাশাপাশি এই জয়ন্ত সিং এর আগেও গ্রেফতার হয়েছিল, তার জামিন হয়েছিল। সেই পূর্বের অভিজ্ঞতাকে সামনে রেখে তার পরিবারের লোকজন প্রশ্ন তুলছে যে জয়ন্ত সিং এখন আইনের প্রক্রিয়ার মধ্যে রয়েছে, তিনি পরবর্তীকালে যদি জামিন পান তাহলে আবার যদি এই পরিস্থিতি তৈরি হয়, অর্থাৎ তিনি জেল থেকে বেরিয়ে যদি আবার এলাকায় এসে আবার সায়নদীপকে আক্রমণ করে এবং সায়নদীপের যারা পরিবারের সদস্যরা রয়েছেন, তার ভাইরা রয়েছেন, যদি তাদের আক্রমণ করে সেইখানে কি হবে, অর্থাৎ নিরাপত্তা নিয়ে কিন্তু তারা বারবার প্রশ্ন তুলছেন। এই জায়গায় দাঁড়িয়ে পরিবার কিন্তু যথেষ্ট নিরাপত্তাহীনতায় ভুগছে এবং তারা পূর্বের অভিজ্ঞতাকে বারবার মনে রেখে বলছে এরপর যদি আবার তিনি জামিন পান, পেয়ে যদি বেরিয়ে আসেন, যদি এই ঘটনা ঘটে তাহলে কি হবে, সেই প্রশ্ন কিন্তু বারবার তারা তুলে যাচ্ছেন মূলত সায়নদীপ। অবশ্যই এই বিষয়টায় আমাদের নজর থাকবে অন্ততপক্ষে সুশোভন, এটা আমরা বলতে পারি, কারণ এখানেই প্রশাসনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ হয়, যে তারা কতটা বিষয়টায় নজর রাখছেন। জেল থেকে বেরোনোর পরও এই সায়নদীপের পরিবার যাতে আর ভয় না থাকে, সেই বিষয়টা পুলিশকে নজরে অবশ্যই রাখতে হবে। পরিবারের সদস্যরা কি বলছেন শুনবো আপনারা। ওর কি কোনো শাস্তি হবে? ও তো একটা বিরাট গুন্ডা, ওর কি কোনো শাস্তি হবে? আজকে ওনাকে ধরেছে, কালকে ছেড়ে দেবে, আমাদের কি কোনো সুরক্ষা হবে? ভয় পাচ্ছি, ছেলেরা একটু বাইরে কাজে টাজে যায়, যদি এখন বাইরে থেকে এসে যদি আবার পরে এসে কিছু করে কিনা সেইটা। ছেলেটা জেলে গেছে, যে না করলে এটা ভালো, ভয় আমরা পাচ্ছি যদি এসে আবার ঝামেলা করে।